22 মিনিটে এই আগুনের সূত্রপাত হয় এবং আগুন ছড়াতে থাকে তখন থেকে, এবং এখন কিন্তু এই এলাকায় পুরোটি আগুন ছড়িয়ে পড়েছে। মানুষের মনেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে সবাই আসলে ছোটাছুটি করছেন এই এলাকায়, যে যেভাবে পারছেন তাদের জানমাল রক্ষার জন্য আসলে ছোটাছুটি করছেন, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা যে যেভাবে পারছেন, যাকে পারছেন সহায়তা করছেন। পাশাপাশি ভলেন্টিয়ারের সদস্যরাও রয়েছেন এবং স্থানীয় মানুষজন এখনও তারা নিশ্চিত হতে পারেননি আগুনের সূত্রপাত কোথা থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে ভয়াবহ আগুনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর করাইল বস্তিতে। আমরা এই মুহূর্তে বনানী করাইল বস্তিতে অবস্থান করছেন এবং 20 নম্বর ওয়ার্ডে অবস্থান করছেন। 20 নম্বর বউবাজার যে এলাকা সেইখানে অবস্থান করছি এবং সেইখানে আগুনের ভয়াবহ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছিলাম যে মানুষজন আসলে যে যেভাবে পারছেন তারা আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছিলেন। সবার মধ্যেই কিন্তু এক রকম চরম আতঙ্ক বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই কিন্তু দ্রুততার সাথে আগুন যেন নিয়ন্ত্রণে আসে সেই প্রার্থনাই করছেন, এবং সবাই কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আসার। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি কিন্তু আসলে স্থানীয় মানুষজন আপ্রাণ চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার। এই মুহূর্তে আসলে এই বনানীর করাইল বস্তি এলাকার আপনারা আকাশ দেখতে পাচ্ছেন যেন আগুনের লিলিহান শিখায় আসলে ছড়িয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন আসলে একটি টাওয়ারে কারেন্টের যে বিদ্যুতের মাধ্যমে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে আগুন ছড়িয়ে পড়েছে এবং এখনও আগুন ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা অনেকটাই কঠিন হয়ে যাবে আসলে, যেহেতু একটি প্রবল ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু মূলত এখানে বসবাস করেন এবং অসংখ্য জনতা এখানে বসবাস করেন। এখানে আমরা দেখছি যে বেশিরভাগ কিন্তু আসলে টিনের এবং কাঠ দিয়ে নির্মিত এই এলাকার ঘর, এবং সেই কারণেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত, এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু আসলে প্রচুর চেষ্টা করে যাচ্ছেন দমকল কর্মীরা এবং পাশাপাশি স্থানীয় মানুষজনের কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখছেন যে বনানীর করাইল বস্তির যে ভয়াবহ আগুনের ভয়াবহতা আপনারা দেখছেন সরাসরি। আসবাবগুলোকে আসলে সরিয়ে নিচ্ছেন স্থানীয় মানুষজন। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যখন আসছিলাম তখন কিন্তু দেখতে পেরেছি যে মানুষজন তাড়াহুড়া এবং দৌড়াদৌড়ি করছেন, তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। অনেকে আসলে ঘর ভেঙে সেই ঘরের টিন থেকে শুরু করে যে ফার্নিচার রয়েছিল ঘরের ভেতর সেই ফার্নিচারও সরিয়ে নিচ্ছিলেন, এবং সবাই কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছিলেন, অনেকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছিলেন। এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা আসলে সেই আগুনের মোটামুটি কাছের অংশে চলে এসেছি। 5:22 এবং 5:30টার দিকে লাগা আসলে এই আগুন এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, এখনও কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং করাইল বস্তির এই আকাশ আপনারা দেখতে পাচ্ছেন আগুনের কারণে আসলে লাল হয়ে গিয়েছে, এবং পুরো এলাকায় ধোঁয়া এবং আগুনের যেই তাপ সেই তাপ ছড়িয়ে পড়ছে, এবং এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এই এলাকাতে, এবং মানুষজনের মধ্যে কিন্তু আসলে প্রবল এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সবাই কিন্তু আতঙ্কিত, সবাই কিন্তু তাদের জানমাল এবং জীবন রক্ষায় আসলে ছোটাছুটি করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এই বনানীর যেই করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, এবং স্থানীয় মানুষজন কিন্তু আসলে চেষ্টার কোনো কমতি রাখছেন না। তার পাশাপাশি উৎসুক জনতাও আছেন, এবং বেশিরভাগ মানুষই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই এলাকা একটু ভেতরে এবং মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষজনের বসবাস, এখানে একটি বস্তির মতো জনবসতি তৈরি হয়েছিল, সেখানেই কিন্তু তাদের বসবাস ছিল এবং সেখানেই তারা বসবাস করতেন। তারা কিন্তু আসলে এখানে ছুটে আসছেন, যারা কর্মস্থলে ছিলেন তারা ছুটে এসে ঘর বাড়ির খবর নিচ্ছেন, তাদের আত্মীয় স্বজনের খবর নিচ্ছেন, এবং তারা কিন্তু আসলে ছুটাছুটি করছেন এবং জিনিসপত্র কিন্তু আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখছেন করাইল বস্তি থেকে সরাসরি।
দর্শক করাইল বস্তিতে কিন্তু এই মুহূর্তে আসলে ভয়াবহ যে আগুনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই আগুন কিন্তু আসলে 5:30টা নাগাদ দিকে এই আগুন আসলে কিভাবে এই বনানীর করাইল বস্তিতে লাগে বা কিভাবে আগুনের সূত্রপাত সেটি কিন্তু স্থানীয় মানুষজন নিশ্চিত হতে পারেনি। কেউ বলছেন আসলে বিদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছেন, এক একজন এক এক তথ্য দিচ্ছেন, আসলে কেউ এখনো নিশ্চিতভাবে বলতে পারেনি। এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনেকে ধারণা করছেন। ফায়ার সার্ভিসের 16টি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন স্থানীয় মানুষজন কিন্তু আসলে ব্যাপকভাবে চেষ্টা করছেন যেন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং সেই প্রার্থনাই কিন্তু এবং এই এলাকার মানুষজনে এই মুহূর্তে করছেন। এবং এই মুহূর্তে এলাকার কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে এবং আগুন কিন্তু এই মুহূর্তেও নিয়ন্ত্রণে আসেনি। বিকাল 5:30টার পরে লাগা আগুন কিন্তু 5টার পরবর্তীতে লাগা আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে বনানীর এই অংশে, অর্থাৎ করাইল বস্তির বউবাজার যে অংশটুকু রয়েছে সেই অংশের চিত্র কিন্তু আপনারা দেখছেন। এখানে কিন্তু আগুনের তীব্রতা আমরা দেখতে পেরেছি যতক্ষণ ধরে আসছি, নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন কিন্তু আগের মতোই রয়েছে এবং মানুষজনের আপ্রাণ চেষ্টা করছেন এবং আগুনও কিন্তু ছড়াচ্ছে এই মুহূর্তে ব্যাপক হারে, সেটাই কিন্তু আসলে সবাই বলছেন। সবাই প্রার্থনা করছেন যেন আগুন দ্রুত নিভে যাক, সেই প্রার্থনাই কিন্তু এই মুহূর্তে সবাই করছেন। আমাদের দর্শক এই মুহূর্তে দেখছেন যে বনানীর করাইল বস্তির যে ভয়াবহ চিত্র, অর্থাৎ বউবাজার এলাকার দিকের এই চিত্র। আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে চেষ্টা করছেন, পাশাপাশি স্থানীয় মানুষজন সর্বোচ্চ চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসলে তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, ঘরবাড়ির যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র কিন্তু সরিয়ে নিচ্ছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। সেই আগুন কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে বলে, আগের চেয়ে আগুন বেশি ছড়িয়ে পড়ছে বলে অনেকে বলছিলেন আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই আগুন যেন খুব দ্রুত নিয়ন্ত্রণে আসেন সেই প্রার্থনা করছেন অনেকে। মানুষের মনে কিন্তু চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে, মানুষ কিন্তু আসলে ছুটোছুটি করছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই এলাকা, অর্থাৎ বনানী করাইল বস্তির 20 নম্বর ওয়ার্ডের বউবাজার যেই পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে আমরা অবস্থান করছেন। এবং এই এলাকায় যেহেতু নিম্নবিত্ত মানুষের বসবাস, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষজন এই এলাকায় মূলত বসবাস করেন এবং এখানে প্রচুর ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং সেই এলাকার টিনের এবং কাঠের ঘরের সংখ্যা কিন্তু বেশি। এবং আমরা দেখেছি যে দোতলা টিনের ঘর কিন্তু ঘরের সংখ্যাই কিন্তু এই বনানীর এই করাইল বস্তির এই অংশে বেশি এবং সেখানেও কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং এই যেহেতু এবং টিন এবং কাঠের ঘর এবং শুষ্ক মৌসুম শীতকালে হয় কিন্তু আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি বনানী থেকে আগুনের যে চিত্র সেই চিত্র এবং বনানীর আকাশ কিন্তু এই মুহূর্তে আসলে আগুনের কারণে পুরো লাল হয়ে গিয়েছে এবং কতক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে আসবে সেই ধারণা কিন্তু কেউ করতে পারছেন না এবং আগুন নিয়ন্ত্রণে যেন দ্রুত চলে আসে সেই প্রার্থনাই যেন সবাই করছেন এই মুহূর্তে। এবং আগুন কিন্তু আসলে আগের চেয়েও বেশ এখন ছড়িয়ে পড়ছে সেটাই ধারণা করছেন সবাই। এবং শুধুই বনানী নয়, গুলশানের দিকেও গুলশান যে করাইল বস্তির অংশ সেই অংশ ছড়িয়ে চলতে পারে বলে ধারণা করছেন এই বনানী করাইল বস্তির এলাকার মানুষজন।
ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে, পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষজনও কাজ করছেন এবং আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বলে জানাচ্ছিলেন স্থানীয় মানুষজন। তারা বলছিলেন আগুন ছড়িয়ে পড়ছে এবং এই এলাকা এটি হচ্ছে করাইল বস্তির 20 নম্বর ওয়ার্ড এবং বউবাজার পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু ভয়াবহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে ভয়াবহ চিত্র সেটি আমরা দেখাচ্ছিলাম আপনাদের সরাসরি। এবং আপনারা দেখছেন যে মানুষজন আসলে যান প্রাণ নিয়ে চেষ্টা করছেন এবং তাদের মালামাল থেকে শুরু করে তাদের তাদের মালামাল থেকে শুরু করে কিন্তু তাদের যান নিয়ে বাঁচার চেষ্টা করছেন। আমরা দেখছিলাম যে মানুষজন আসলে আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে এবং তারা কিন্তু আসলে এই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা তাদের ঘরে যে জিনিসপত্র আছে, তাদের যেই বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যে শিশু কিশোররা রয়েছে তাদের নিয়ে কিন্তু আসলে ছুটছিলেন মূল সড়কের দিকে এবং আগুন ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছে এবং সেজন্যই কিন্তু আসলে আশেপাশের যেই করাইল বস্তির যেই টিনের ঘরগুলো রয়েছে, দোতলা ঘর, সেই ঘরগুলো কিন্তু আসলে খুলে নিয়ে যাচ্ছেন এলাকার যেই বাসিন্দারা, এখানকার বাসিন্দারা রয়েছেন এবং সেই অংশটুকু কিন্তু ঘরগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই আগুনের ভয়াবহতা কিন্তু আসলে অনেকেই দেখতে এসেছেন, অনেকেই কিন্তু আসলে দেখছেন এবং এই আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণে আসবে তার ধারণা কিন্তু কেউ বলতে পারছেন না কেউ, এবং আগুনের সূত্রপাতও কিন্তু কেউ বলতে পারছেন না কিভাবে এই সূত্রপাত হয়েছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন বনানী থেকে, করাইল বস্তি থেকে সরাসরি। কিছু করে পাইলাম না আমার বোনের রুম আর এটা আমার বাচ্চার মামুর রুম। আগুনটা কিভাবে লাগছে আপনার এটা জানি না ভাই, আমরা কামে গেছিলাম তো সবাই, আমরা গেছিলাম নতুন বাজার কামে ছিলাম সবাই, আমার ফ্যামিলি যা আছে সব। রুম কি এখন কি জ্বলতেছে? হ্যাঁ, আমার রুম জ্বলতেছে, আমার বলতেছে আমার মনে যা ছিল সম্পূর্ণ শেষ। কি ছিল? আইডি কার্ড উঠেছে, খেতা বালি যা আছে আর কি, মাল সামনে এটা বা করতে পারিনি আমি, টাকা পয়সা সুতা হয়ে গেছিলাম কামে। দর্শক একজন বলছিলেন যে তার যে ঘরটি রয়েছে সেই ঘরটি এখনো জ্বলছে। অনেকেই আসলে আগুন লাগার পর ঘর থেকে তাদের জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে আসবাবপত্র বের করতে পারেননি এবং তারা বের করতে না পারায় কিন্তু সব আসলে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলছেন। এবং অনেকেও কিন্তু আসলে তাদের আত্মীয় স্বজনদের খুঁজছেন, ফোন করছেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে বনানীর আকাশ কিন্তু আসলে আগুনে পুরো লাল হয়ে গেছে এবং আগুনের ধোঁয়া এবং আগুনের যে তাপ, সেই তাপও কিন্তু ছড়িয়ে পড়ছে এবং আপনারা হয়তো ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আগুনের ভয়াবহতা। দর্শক এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে, পাশাপাশি কিন্তু একটি ইউনিট পথে রয়েছেন, তারাও কিন্তু আসবে। মোট 16টি ইউনিট কিন্তু কাজ করবে এই আগুন নিয়ন্ত্রণে। এবং আগুনের চিত্র আপনারা দেখছেন কি পরিমাণ ভয়াবহ চিত্র এবং কি পরিমাণ আগুন ছড়িয়ে পড়ছে। এবং এই এলাকার মানুষ অনেকজন বলছিলেন তাদের ঘরে যত আসবাব থেকে শুরু করে যত জিনিসপত্র রয়েছে সব কিন্তু পুড়ে আসলে ছাই হয়ে গেছে। তারা কোনো রকম সুযোগই পাননি এই তাদের ঘর থেকে জিনিসপত্র বের করতে এবং
কিভাবে আগুনের সূত্রপাত সেই সঠিক তথ্য কিন্তু এখনো কেউ জানেন না। তারা কিন্তু জানাতে পারেননি এই আগুনের সূত্রপাত, এবং বিশাল এক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখছেন এই এলাকার মানুষ, এবং ফায়ার সার্ভিস থেকে হয়তো তার পরবর্তীতে আসলে জানানো হবে ক্ষয়ক্ষতির। সচরের চোখে যারা দেখছেন তারা আসলে বুঝতে পারছেন এই মুহূর্তে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। এখানে যেহেতু আসলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের বসবাস, তারা এক বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন বলে তারা ধারণা করছেন। দর্শক দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে এই এলাকার মানুষজন, স্থানীয় বাসিন্দারাও সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু যেহেতু আসলে এটি একটি ভয়াবহ আগুন এবং যেহেতু প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা, এই এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন কাজ, এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছেন এলাকার মানুষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার। এই পাশে কিন্তু একটি করাইল বউবাজার এলাকার যে পয়েন্ট, সেই পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পয়েন্টে কিন্তু আসলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে, এবং অনেকেই বলছিলেন তাদের ঘরের ভেতরের সবকিছু পুড়ে আসলে ছাই হয়ে গেছেন, তারা একটুও সুযোগ পাননি কোনো কিছু বের করতে। এই মুহূর্তে আপনারা দেখছেন বনানীর